আপনি আরজি করের প্রাক্তন ছাত্র। আ ২৪ যে ঘটনাটি ঘটলো আরজি করে, অভয়াকাণ্ড, সেটা আমরা কেউ এখনো ভুলিনি। আমার আপনার কাছে প্রশ্ন যে আরজি করের একজন প্রাক্তন ছাত্র হিসেবে আপনার এই ব্যক্তিগত কি প্রভাব হয়েছে এই ঘটনাটির এবং আপনার কি মনে হয় যে এটার কি প্রভাব হয়ে থাকতে পারে? আপনার ফ্র্যাটার্নিটির মানুষদের মধ্যে এবং সাধারণ মানুষদের মধ্যে কি প্রভাব হচ্ছে সেটা তো আমিই বলছি আপনাকে যে আমরা কেউ এখনো ভুলিনি। আমরা মাঝে, মাঝেই এখনো রাতে চমকে উঠি যারা এই আন্দোলনে ছিলাম। এবার আপনি একটু আপনাদের দিকটা বলুন বা আপনার ব্যক্তিগত দিকটা বলুন। দেখুন, আরজিকরটা আরজিকর মেডিকেল কলেজ এটা আমার মায়ের মতো। আমার মা গ্রাম থেকে আমাকে পড়াশুনো যতদূর পেরেছে শিখিয়েছে, তারপরে আরজিকরে পাঠিয়ে দিয়েছে। এই আরজিকরে আমি মানুষ হয়েছি। এই সেই 18 বছর আচ্ছা। বয়সে ঢুকেছি আরজিকরে, সেখান থেকে 10-12 বছর আরজিকরে কাটিয়েছি আমি। লং পিরিয়ড অফ মাই লাইফ, আমার ইউথ, আমার কলকাতায় আসা, ছোটোবেলা থেকে বড় হওয়া, সব আরজিকরে। আরজিকরটা মানে নেক্সট টু মাই, মানে আমার বাড়ির মতোই আর কি, আপনার হৃদয়ের অনেকটা হৃদয়ের মধ্যে কাছে। একদম পুরো। আরজিকর নিয়ে মানে এত সেন্টিমেন্ট, এবং সমস্ত আরজিকর স্টুডেন্ট সবারই খুব ভীষণ সেন্টিমেন্ট থাকে। তো এবার যখন আমি শুনলাম যে মিডিয়াতে এরকম একটা খবর যে আরজিকরে এরকম একটা ঘটনা হয়েছে, হুম, তো আমি তার পরের দিনই সোজাসুজি আরজিকরে চলে এসেছি। হুম। আমি না ঘরে বসে থাকতে পারিনি, আমি জাস্ট ঘরে এসেছি। আমার প্রথমত বিশ্বাসই হয়নি। তারপরে বারবার মিডিয়াতে দেখছি, নিউজ দেখছি, তারপরে রাতেরবেলা সকালবেলা উঠে আমি চলে এসেছি। এসে পুরো ব্যাপারটা দেখলাম যে একটা এরকম একটা নৃশংস ঘটনা, একটা পৈশাচিক ঘটনা হয়েছে, তাও কি আমাদের একটা বোন যে ওই কলেজে পড়ে, ওখানে ও ডাক্তার, ওখানে ওর অন ডিউটি, হুম। ওখানে ও ওর নিজের রেস্ট রুমে এরকম একটা পৈশাচিক ঘটনা ওর সাথে ঘটলো, যেটা মেনে নেওয়া যায় না। আমরা যখন পড়াশোনা করেছি তখন আমরা আমাদের দ্বিতীয় হোম ভাবতাম, মানে আমাদের হোমই ভাবতাম আরজিকর। দ্বিতীয় হোম বলবো না, আরজিকরটা আমাদের নিজের বাড়ি। একটা বাড়িতে একজন কি করে আনসেফ হতে পারে? সেই তো, একটা বাড়িতে তাহলে তো কেউ বাড়িতেই থাকবে না। সেই তো। আমরা তো দিনের পর দিন বাড়ি যাইনি, হোস্টেলেই থেকেছি, কলেজে থেকেছি, ডিউটি করেছি, অন ডিউটি রুমে দেখেছি। না, আমি আমাদের যদি সাথে আমার মেকআপ রুমে আনসেফ হই অনেকটা সেরকম ব্যাপার তো। আমাদের সাথে যারা আমাদের মানে সহপাঠিনী ছিলেন, আমাদের জুনিয়র মেয়ে যারা ছিল, তারা আমাদের সাথে ডিউটি করতো, তারাও আমাদের সাথে, তাদের আলাদা রুম ছিল, সেখানে থাকতো, রেস্ট নিত। এই জিনিস তো দিনের পর দিন দেখে এসেছি। এটা তো কখনো ভাবতেই পারিনি যে এরকম জিনিস কখনো হতে পারে। ফলে সত্যি কথা বলতে মানে আমাদের এটা কল্পনারও বাইরে যে এরকম জিনিস একটা হতে পারে, একটা ডিউটি রুম এরকম ঘটনা। যে করেছে বা যারা করেছে তারা নিশ্চয়ই শাস্তি পাবে। কিন্তু আমার প্রশ্ন হলো এটাই যে এই সমাজ ব্যবস্থায় আমাদের এখানে হসপিটালের মধ্যে, মেডিকেল কলেজগুলোতে, আমি মেডিকেল কলেজগুলোর কথা বলছি, কেন সিকিউরিটি থাকবে না একটা মেয়ের স্বাধীনভাবে বেঁচে থাকার? ঠিক। কেন অন ডিউটি রাতেরবেলা তাকে 12:30, 1টা, 2টো আড়াইটের সময় অন কল অ্যাটেন্ড করতে এই ওয়ার্ড থেকে ওই ওয়ার্ডে যেতে হয়? কেন সেই সময় সে ভয় পাবে? এটা তো আমরা কখনো দেখিনি, আমাদের সময় কোনোদিনও দেখিনি। কেন ভয়টা পাবে? কেন তাকে আনসেফ বোধ করতে হবে? এটা একটা সত্যি কথা বলতে এই ঘটনাটা আমাদের সমস্ত মেডিকেল ফ্যাটার্নিটির মানুষকে ভীষণ একটা ভয়ের মধ্যে ঠেলে দিয়েছে। আমরা সবাই খুব আতঙ্কিত ছিলাম। সে সময় আমরা দিনের পর দিন রাস্তায় নেমেছি, আন্দোলন করেছি, প্রতিবাদ করেছি, জাস্টিস ফর অভয়া বলে গলা চেঁচিয়েছি। সত্যি করেছি। কারণ আমাদের মনে হয়েছে যে আমাদের এই ফ্যাটার্নিটির বা আমাদের মেডিকেল প্রফেশনের মেয়েদের সুরক্ষা নেই। তো সেই সময় আমরা আন্দোলন করেছি। তারপরে ব্যাপারটা কোর্টের আন্ডারে চলে গেছে। তারপরে তো আপনারা সবাই জানেন যে যা হয়েছে হয়েছে। কিন্তু আমাদের হাতে যেটুকু ছিল অ্যাটলিস্ট রাস্তায় নেমে ওর হয়ে গলা ফাটানোর, ওর প্রতিবাদ নিশ্চয়ই করার, সেটা আমরা সর্বভারতীয় করেছি। স্তরে গেছে সর্বভারতীয় স্তরে আন্দোলন ব্যাপারটা এবং নিয়ে যাওয়ার। পৃথিবীর বিভিন্ন প্রান্তেও পৌঁছে গেছে এই আন্দোলন। সেটা আমরা সকলে জানি। তো এই ঘটনাটা সত্যি কথা বলতে আমাদের কাছে খুবই মানে একটা মনে দাগ কেটে আছে এখনো। এখনো আমরা চাই যে ওর যে আসল অপরাধী সে সাজা পাক এবং সত্য ঘটনা সত্যি বাইরে আসুক। আর অভয়ার মাকে আমার সত্যি প্রণাম। কারণ উনি যে স্ট্যামিনা দেখিয়ে যেভাবে লড়েছেন, ঠিক। সমস্ত প্রতিকূলতার মধ্যে দিয়ে গিয়েও আজকে উনি যেভাবে এখনো লড়ে যাচ্ছেন, সেটা লড়ে সত্যি যাচ্ছেন। নমস্য। মানে ওনার মাকে সত্যিই আমার প্রণাম। একদমই তাই। যে পরিস্থিতির কথা বললেন, সেই পরিস্থিতির উন্নতির আশা রাখেন? জাস্টিসের আশা রাখেন? হ্যাঁ, নিশ্চয়ই। আমি প্রচণ্ড আশাবাদী। আমি চাইবো যে নতুন যে সরকার এসছেন, সেই সরকার সমস্ত মেডিকেল কলেজগুলোতে সমস্ত মহিলা যারা যারা ফিমেল মানে স্টাফ থেকে শুরু করে ডাক্তার, কর্মচারী যারা আছেন, সবাই সঠিক নিরাপত্তা পাক এবং সবাই স্বাধীনভাবে কাজ করুক। সবার একটা কমফোর্ট জোন হোক কাজের জায়গাটা। সেটা আমি চাইবো এবং সেটা অবশ্যই হয়তো গভর্নমেন্ট প্রোভাইড করবেন। এটা তো আমি আশা করি সবার কাছ থেকে।
নিশ্চিত সর্বক্ষেত্রেই আমরা এটাই চাই, এটাই আমাদের আশা এবং এটাই আমাদের আবেদন সরকারের কাছে। এবার আমি একটা কথা আপনাকে জিজ্ঞেস করতে চাই দেবলিন না, যেটা হলো যে অভয় আন্দোলনের সময় আমি কিন্তু আপনাকে দেখেছি আন্দোলনে আসতে দীর্ঘদিন ধরে, হুম সেমিনার করতে বা যারা আন্দোলন করছে তাদের পাশে দাঁড়াতে, তাদের হুম হয়ে হুম কথা হুম বলতে। হুম তো আপনার কি ব্যক্তিগত মত বা আপনার কি মনে হয় যে এই এই যে অভয়ার মা বা আমরা কি জাস্টিস পাবো আলটিমেটলি? দেখুন, আমার মনে হয় সেই সময় ছেলে, মেয়ে, নারী, পুরুষ, বয়স সবকিছু নির্বিশেষে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এটা একটা ভয়ঙ্কর ট্রমা তৈরি করেছিল এবং সেটা এখনো কিন্তু ঘুরে বেড়াচ্ছে আমাদের মধ্যে একটা কালেকটিভ ট্রমা হয়ে। ফলে আমরা কেউ এটা ভুলিনি, এইটুকু তো আমি বলতে পারি। আমরা তখন মরিয়া হয়ে জাস্টিস চেয়েছিলাম এবং দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছিলাম। যাতে জাস্টিস তো হবেই, আর যেন আবার যেন কখনো এমন ঘটনা না ঘটে। এবং আপনি সিস্টেম সংক্রান্ত যে গন্ডগোলগুলোর কথা বললেন, যেগুলোর পরিবর্তন দরকার, সেটাও তখন ডাক্তারদেরকে দেখেছিলাম, আপনাদের দেখেছিলাম সেটা চাইতে বারবার। এবং আমরাও সাধারণ মানুষ হিসেবে আশা করেছিলাম যে সেগুলো নিশ্চয়ই হবে। কারণ আন্দোলনটা তো ডাক্তারদের ছিল না, আন্দোলনটা ছিল সাধারণ মানুষের। কারণ ডাক্তারদের সাথে তো আমরা জড়িয়ে আছি। মানে একটি ডাক্তারি জায়গা যদি সেখানে যদি সুব্যবস্থা থাকে, ডাক্তারদের জন্য যদি সুব্যবস্থা থাকে, তবেই তো রোগীদের জন্য সুব্যবস্থা থাকবে। কাজেই অনেকেই এটা মনে করেছেন এটা ডাক্তারদের আন্দোলন। তা কিন্তু নয়। এটা প্রত্যেকটা মানুষের আন্দোলন ছিল এবং আমরা সকলেই ভীষণভাবে মানসিকভাবে আক্রান্ত এখনো এটা নিয়ে। আমি ব্যক্তিগতভাবে আর আমার দর্শকদের হয়েই বলতে পারি যে আমরা প্রত্যেকে জাস্টিসের অপেক্ষায় আছি এবং বদলের অপেক্ষায় আছি, পরিস্থিতির বদলের অপেক্ষায় আছি। সেই আশাই রাখছি গভর্নমেন্টের কাছ থেকে এবং অভয়ার মাকে কুর্নিশ যে উনি এই মানসিক অবস্থাতেও এইভাবে লড়ে যাচ্ছেন নিজের মেয়ের জন্য, এটুকুই বলতে পারি। এবং আপনাকে অনেক ধন্যবাদ। এরকম একটি খুব, খুব সেনসিটিভ বিষয়ে আমি কথা বললাম। কিন্তু আপনি যে কথা বললেন সেটা নিয়ে আমাদের সাথে, তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের এই ডক টক উইথ দেবলীনাতে আসার জন্য ধন্যবাদ।